এছাড়াও আমি একটু আগে যেটা বলছিলাম, যখনই রেগে যাবেন আমরা কি করব? দোয়া করব। দোয়া করব, কিন্তু শুধু রেগে যাওয়া না, আসলে দোয়া করব আমরা 24/7। দোয়া শুধু আমরা সন্তানের জন্য রমাদান মাস, শেষ 10 রাত, এই সমস্ত রাতের জন্য, বিশেষ বিশেষ রাতের জন্য কি অপেক্ষা করব? দোয়া এমন একটা ইবাদত যেটা অজু ছাড়া, অপবিত্র অবস্থা 24/7 যে কোনো মুহূর্তে করা যায়। আর দোয়া ওয়াল ইবাদত, তাই না? দোয়াই একটা ওয়ার্শিপ। কারণ কি? কারণ আমরা আল্লাহর কাছে চাচ্ছি, আর কারো কাছে না, তাই না? কোন মাজার, গাছ, মাছ, কচ্ছপ, কুমির তাদের কাছে চাচ্ছি না, চাচ্ছি কার কাছে? আল্লাহর কাছে। এই জন্য আপনি এই অবস্থাতে থেকেও, এই যে এখনই শুনলেন, এখনই আপনার সন্তানের জন্য একবার দোয়া করে ফেলতে পারেন। হ্যাঁ, তাই না? রব্বি হাবলি মিনাস সলিহিন, কি চমৎকার দোয়া, তাই না? এই দোয়াগুলি আপনারা পড়েন না? রব্বি হাবলি মিনাস সলিহিন, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। কি চমৎকার দোয়া! আমরা নিজেরাই কিন্তু অনেক সময় অন্য পরিবার বা কিছু একটা দেখে চোখের কি শান্তি, তাই না? চোখ জুড়ায় যায়। সুবহানাল্লাহ। দোয়া প্রচুর করবেন। আমি তো বলবো ভাই, পুরো বিশ্ব এখন যেভাবে মুসলিমদের পিছে লেগেছে, ঠিক না? যেভাবে লেগেছে, তাতে তারা আসলে কোনো মুসলিমকে আর মুসলিম থাকতে দিবে না। ভাই, আপনার আমার কন্যা সন্তানকে কন্যা থাকতে দিবে না, পুত্র সন্তানকে পুত্র থাকতে দিবে না, ঠিক না? মেয়েকে ছেলে বানাই ফেলতেছে, ছেলেকে মেয়ে বানাই ফেলতেছে। এমনকি শুধু ছেলে মেয়েই না, এখন নাকি 101টার বেশি জেন্ডার হয়ে গেছে। 101টার বেশি জেন্ডার হয়ে গেছে। কি যে একটা অবস্থা, বুঝতে পেরেছেন? সুতরাং এই সময়ে আপনার আমার যথেষ্ট জ্ঞান ছাড়া আমরা চারিপাশ থেকে সন্তানদেরকে প্রোটেক্ট করতে পারবোই না। আমাদের আসলে দোয়া প্রচুর লাগবে। দুনিয়াটা এখন যেভাবে সোশ্যাল মিডিয়া এবং পুরো ওয়ার্ল্ড মুসলিমদেরকে যেভাবে, মানব জাতিকে যেভাবে ধ্বংস করতে চাচ্ছে, আপনার আমার প্রচেষ্টা দিয়ে এই প্রোটেক্ট করা খুবই কঠিন। আমাদের দোয়া এটার সাথে কন্টিনিউয়াসলি লাগবে। এবং আমি বিশ্বাস করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন দেখবেন আমার এই বান্দারা তাদের সন্তানকে সুসন্তান হিসেবে, আমার আমানতকে আমার কাছে কি হিসাবে, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলিম হিসাবেই আমার কাছে রিটার্ন করাতে চাচ্ছে, তারা এত প্রচেষ্টা করছে, এত দোয়া করছে, আমি এদের কাজ সহজ করে দেব, আমি এদের দোয়াকে কবুল করে নিলাম। বুঝতে পারছেন? আপনার আমার ডেডিকেশন, আপনার আমার প্রচেষ্টাগুলি আল্লাহকে দেখাইতে হবে। যদিও আপনার আমার প্রচেষ্টা মোটেও সাফিসিয়েন্ট না সুসন্তান গড়ে তোলার জন্য। বুঝতে পেরেছেন? মোটেও সাফিসিয়েন্ট না। আমি এখনো ফিল করি, অনেকে বলে যে হ্যাঁ শিবলি ভাই আপনি তো খুব এটা করেছেন ওটা করেছেন। আমি এখন নিজে থেকে উপলব্ধি করি না, আমি যা করেছি এটা সাফিসিয়েন্ট ছিলই না। আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহজ করে দিয়েছেন, কারণ তার কাছেই চেয়েছি। বুঝছেন? তো প্লিজ আপনারা প্রতিদিন, আমি তো বলবো প্রতিদিন, প্রতি সালাতের সেজদায় সন্তানের জন্য দোয়া করবেন। সালাম দেওয়ার আগে সন্তানের জন্য দোয়া করবেন, ঠিক আছে? এরকম প্রচুর দোয়া আছে, তাই না?